হে এভরিওয়ান, আমি সৌরভ আর তোমরা দেখছো বইপাড়া। অনেকদিন বাদে একটা লম্বা ভিডিওর জন্য আজকে প্রস্তুতি নেওয়ার পর অবশেষে ভিডিওটা করতে বসে। জানি না কতদূর কি এগোবে। আসলে শর্টস দিতে দিতে এত বাজে অভ্যাস হয়ে গেছে যে বড় ভিডিওর কথা মাথায় আসলে একটু ভয় পাচ্ছে। তো যাই হোক, আজকে আমরা দুটো বই নিয়ে আলোচনা করবো। এই আমার হাতে দেখতে পাচ্ছি দুটো বই। যদিও উদ্দেশ্য আমাদের একটাই, মানে একটা বইয়ের গল্প করার জন্য আর একটা বইয়ের সাহায্য নেওয়া। তো যাই হোক, চলো শুরু করা যাক আজকের মেইন টপিক। কিন্তু তার আগে আমরা আলোচনা করে নেবো একটা অসাধারণ ক্লাসিক উপন্যাস নিয়ে, অসাধারণ ক্লাসিক প্রেমের উপন্যাস নিয়ে। এর আগেও এই বইটার একটা ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নান আদার দেন কালবেলা, সমর মজুমদারের লেখা। 70 দশকের উত্তাল সময়ে ঘটে যাওয়া একটা অসাধারণ প্রেমের গল্প নিয়ে এই গোটা উপন্যাসটা লেখা। কেউ কেউ বলে এটা একটা রাজনৈতিক উপন্যাস, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এর থেকে ভালো প্রেমের উপন্যাস বোধ হয় খুব কম আছে। তো যাই হোক, কেন কালবেলাকে নিয়ে কথা বলছি, তোমরা যারা ধরো কালবেলা সম্পর্কে জানো বা পড়েছো, তো সেখানে দেখবে যে কালবেলা শেষটা একদম মানে হঠাৎ গিয়ে একটা এন্ড শেষ হয়ে যায়। আর সেখানেই হচ্ছে ক্লাইম্যাক্স। মানে দর্শক বা ধরো যারা পাঠক সিনেমা দেখতে গেলে, যেমন ধরো যদি বলি ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে একটা সিনেমার রিসেন্ট তবে খুব ভালো উদাহরণ হচ্ছে বাহুবলীর প্রথম পার্টে দেখবে বাহুবলীকে কাটাপ্পা খুন করার পরে সিনেমা শেষ। সেখানে দাঁড়িয়ে একটা মানুষের মনে, দর্শকের মনে বেশ একটা উদ্বেগ তৈরি হয়, কেন খুন করলো, পরের পার্টটা কি হবে, আদৌ কি পরের পার্ট বেরোবে কিনা, কেন এমন, এই অনেকগুলো প্রশ্ন জন্য কিন্তু বাহুবলী 2 তৈরি হয়। তো সেই রকমই একটা পতন ঘটে হচ্ছে কালবেলার একদম শেষটা, মানে কোথাও গিয়ে মনে হয় যে শেষ হইয়াও হইল না শেষ। তো সেখান থেকেই কালবেলার পরের পার্টের একটা জন্ম হয়, এবং সেই পরের পার্টটা নাম হচ্ছে কালপুরুষ, সমর মজুমদারের লেখা কালপুরুষ। এবার আসছে যে তাহলে কোন বইটা নিয়ে আমরা আজকে আলোচনাটা করবো। দেখো, অলরেডি যেহেতু কালবেলা নিয়ে আলোচনা করেছি, তো কালবেলা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই, কিন্তু কালপুরুষ নিয়ে আলোচনা করব অবশ্যই। তবু বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু একদম ব্যতিক্রম হবে। তার কারণ আমি এ যাবৎ যত ভিডিও বানিয়েছি সবেতেই তোমাদেরকে বই পড়ার কথা রেকমেন্ড করছি। আজকের ভিডিওটা হবে ঠিক তার উল্টো। কালপুরুষের জন্মটা কালবেলার হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার ফলেই হয়তো হয়েছে কিনা জানি না, হয়তো বা পাবলিশারদের চাপে পড়ে লেখক লিখে দিচ্ছে। এত বড় একটা কমিটমেন্ট করছি, জানি না আমার ঘাড়ে মাথাটা থাকবে কিনা, কিন্তু সত্যি বলছি, আমি ধরো বেসিক্যালি কালবেলা যখন শেষ হয় সেই সময় দাঁড়িয়ে খুব বেশি মানে অস্থির হওয়া যাকে বলে, মাথার মধ্যে ঢুকে যাওয়া কালবেলার প্রত্যেকটা চরিত্র, বিশেষ করে নায়ক এবং নায়িকা মানে অনিমেষ এবং মাধবীলতা চরিত্রগুলো একটা অসাধারণ কি বলে সমাপ্তি তো নয়, বেশ একটা ভালো রকম ক্লাইম্যাক্সে গিয়ে কালবেলাটা শেষ হয়। তো স্বাভাবিকভাবে যারা যারা কালবেলা পড়েছে প্রত্যেকের মনেই একটা এই জিজ্ঞাসাবোধক চিহ্ন জন্ম নিয়েছে, কেন এইখানে শেষ হলো, পরে গিয়ে কি হবে নায়ক নায়িকা। তো খুব স্বাভাবিক ছিল সেকেন্ড পার্টটা আনা, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং সত্যি সত্যি মনে হয় যে লেখক বোধ হয় পাবলিশারদের চাপে পড়েই কালপুরুষটা লেখে, এবং সেই চাপে পড়ে তাড়াহুড়ো করে এটাকে বের করতে গিয়ে একটা অপুষ্টিকর শিশু হিসেবে জন্ম নেয় কালপুরুষ। যারা কালবেলা পড়েছো, আমার একদম ব্যক্তিগত কি বলে তাদেরকে রিকোয়েস্ট, ভুলেও তারা কালপুরুষটা পড়বে, তাহলে কালবেলার যতটা ধরো ভালো লাগা তোমাদের মধ্যে তৈরি হয়েছে তার পুরোটাই এক নিমেষে শেষ হয়ে যাবে। কালপুরুষটা লেখার আমার মনে হয় এরকম ভাবে লেখার সমর মজুমদারের অন্তপক্ষে একদমই উচিত হয়নি, যেখানে দাঁড়িয়ে কালবেলাটাকে তিনি এতটা হাইতে তুলেছেন। এবং শুধু আমি তুমি নয়, এমন অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে যারা কালবেলাটাকে এখনো পর্যন্ত সর্বকালের সেরা প্রেমের উপন্যাসের মধ্যে অন্যতম বলে মনে করে। তো সেখানে দাঁড়িয়ে কালপুরুষটা এতটাই মানে ছেলে খেলা করে লেখা। আমি মানে আজকে ভিডিওতে শুরুতে বলেছি যে আজকে ভিডিওটা একদমই ব্যতিক্রমী হবে, তার কারণ আমি আজকে এই বইটা তোমাদেরকে পড়ার জন্য একেবারেই রেকমেন্ড করবো। যারা ধরো ভুলে কিনে ফেলেছো বা টাকা খরচ করে কিনে ফেলেছো, তাদের কাছে কোনো অপশন নেই। কিন্তু তুমি যদি মনে হয় যে না, এই কটা টাকা আমি বাদ দিয়ে কালবেলাটাকে আমার মনের মধ্যে সারা জীবন ধরে রাখতে পারবো, তারা সত্যি সত্যি কালপুরুষটাকে অ্যাভয়েড করে পড়া। এবং যারা পড়নি তারা ভুলেও কালপুরুষটা পড়তে পারো, তাহলে কিন্তু কালবেলার পুরো 12টা বেজে যাবে। মানে কালবেলার যে ভালোবাসাটা, যে সম্পর্কগুলো তৈরি করে দিতে পারে মনে হয়, পুরোটা শেষ হয়ে যাবে এই কালপুরুষ করার পরে।
লেখকের কাছে রিকোয়েস্ট, যদিও এখন কোনোভাবেই সম্ভব নয়, আমি অকারণে এই বাজে উক্তিটা করছি, তবুও আমার ভিডিওটা যদি সেরকম ভাবে তাদের কাছে পৌঁছয় আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এটা বাস্তব যে কালপুরুষরা কালবেলার ধারে কাছেও টেকে না। এতটাই বাজে একটা লেখা। এবং যেহেতু সেকেন্ড পার্ট, তো আমার মনে হয় না প্রয়োজন ছিল এরকম একটা পার্ট তৈরি করার কালবেলার পর। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে। যদি টিকে থাকি, যদি লেখক বা পাবলিশার্স আমাকে টিকিয়ে রাখে এবং আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখে, তো আর একটা নতুন অন্য কোনো ভালো বইয়ের গল্প নিয়ে, এবং কথা দিচ্ছি যে পরের বইটা অবশ্যই রেকমেন্ড থাকবে পড়ার জন্য, এই বইয়ের মতো হবে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার পাশে থাকতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো একটু দেখবে, লাইক করবে, শেয়ার করবে। আর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। টেক কেয়ার।